এদিকে শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউটর টিম। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী জাহিদ হাসান, সরাসরি চলে যাবো তার কাছে। জাহিদ, প্রসিকিউশন টিম কি আবেদনের জন্য ট্রাইব্যুনালে এখন পর্যন্ত এসেছেন কিনা, আর কখন নাগাদ আবেদন করা হতে পারে, সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তার বিরুদ্ধে গণহত্যা সহ অনেকগুলো অভিযোগ আনা হয়েছে। সেই মামলা তদন্তাধীন রয়েছে। তার সেই অভিযোগগুলো তদন্তের জন্য 1 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময় এই মাসের 18 তারিখে শেষ হয়ে যাবে। এরই মধ্যে আজকে তদন্ত সংস্থার এবং একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য যাতে বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা না হয় সে বিষয়ে তারা একটি আবেদন করবেন এবং এই আবেদন করার সিদ্ধান্তটি তারা গণমাধ্যমকে জানিয়েছেন। দুপুর 12টায় এ বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন এবং যেহেতু ট্রাইব্যুনালের বিচারিক কাজের নির্ধারিত সময় সকাল 10:30, এখন যেহেতু সকাল 10:30 এখন পর্যন্ত সময় হয়নি, সুতরাং এর আগেই তারা এই সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন। সকাল 10:30টায় হয়তো যখন আদালত বসবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারকরা রয়েছেন তারা যখন বিচারিক কাজ শুরু করবেন, তখন হয়তো এই আবেদনটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে তারা উপস্থাপন করবেন এবং তারা কোন কোন যুক্তিতে আইনের কোন বিষয়গুলোকে তুলে ধরে শেখ হাসিনার বক্তব্যের নিষেধাজ্ঞা চাইবেন সে বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরবেন। এবং একই সঙ্গে যেটি আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিরুদ্ধে যেহেতু গণহত্যার অভিযোগ আনা হয়েছে, জুলাই এবং আগস্টে যেই ছাত্র আন্দোলন তার বিরুদ্ধে হয়েছে, জনতার যে আন্দোলন হয়েছে তার সরকার পতনের দাবিতে, সেই আন্দোলনে তার পতনের পরে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন। এটি আইনের দৃষ্টিতে পলাতক এবং তিনি আইনের চোখে এখন পলাতক আসামি। সুতরাং পলাতক আসামির বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারে কিনা এবং পলাতক আসামির যেই কোনো ধরনের বক্তব্য এবং তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তারা ট্রাইব্যুনালের সামনে বক্তব্য রাখবেন এবং তুলে ধরবেন। তারপর হয়তো ট্রাইব্যুনাল থেকে কোনো আদেশ আসবে। আদেশ আসার পরে আমরা জানতে পারবো যে ট্রাইব্যুনাল থেকে কি নির্দেশনা দেওয়া হয়। তবে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলাটি রয়েছে সেই মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। এরই মধ্যে আরেকটি নতুন আবেদন আসলো যে শেখ হাসিনার বক্তব্য যাতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করতে না পারে সে বিষয়টি প্রসিকিউশন টিম থেকে নতুনভাবে একটি আবেদন আসলো। এটি আজকে শুনানি হবে। শুনানি শেষে কি আদেশ আসে সেটি আমরা জানতে পারবো দুপুর 12টার দিকে। অনেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে শুনানি করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান।